বন্ধুরা, শহীদুল বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আরপিএফ এর কনস্টেবল এবং এসআই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো কিভাবে ফর্ম ফিল আপ করবে তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখবেন। তার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি শহীদুল বাংলা টেক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো, প্রথমে কি করবে, একটা যে কোনো ব্রাউজারে চলে আসবে, তারপর সার্চ দেবে RRB apply.gov.in এই বলে সার্চ দেবে। এই বলে সার্চ দেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এই দেখো ওপেন হয়ে গেছে। তারপর দেখো ওই যে ওপরে কর্নারে লেখা আছে অ্যাপ্লাই বলে। হ্যাঁ, এই অ্যাপ্লাই অপশানে কি করবে না, ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর দেখবে দুটো জিনিস লেখা থাকবে, একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর একটা লেখা থাকবে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্রথমে ক্রিয়েট করে নেবে অ্যাকাউন্ট, এসএসসিতে যদি অ্যাকাউন্ট করা নেই আগে থেকে। আর যদি করা থাকে তো ভালো, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। আমার যেহেতু করা আছে তাই আমি অলরেডি কী করছি না, লগ ইন করছি। তো প্রথমে এখানে তোমার মোবাইল নাম্বার যেটা দেবে দিয়ে দেবে, পাসওয়ার্ড দিয়ে দেবে, এই বলে ক্যাপচা কোডটা দেখিয়ে দেখে বস করিয়ে দেবে। ঠিক আছে, তারপরে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পর একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে। তারপর দেখো নিচে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে অপশান আছে দুটো, মানে আরপিএফ এসআইয়ের ফর্ম ফিল আপ হচ্ছে আর কিসের না, আরপিএফ কনস্টেবল। তুমি যদি এসআইয়ের ফর্ম ফিল আপ করো তাহলে এখানে টিকমার্ক করবে, নেক্সট করবে। যদি তুমি কনস্টেবলের করো তাহলে এখানে টিকমার্ক করবে এবং নেক্সট করবে। তো আমি যেহেতু কনস্টেবলের করছি তাই এই কনস্টেবলে ক্লিক করবো, তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেখো এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এটা যেহেতু আমার ওপেন করা আছে, তো দেখো এবার আমরা চলে যাব, এই পেজটা কীভাবে ওপেন করবে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করো। একটু ওয়েট করো। হ্যাঁ, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে কী করবে, এখানে তোমার এখানে নিজের কান্ট্রি সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করার পর চলে যাবে এখানে ফুল নেম, এখানে তোমার ফুল নেম দিয়ে দেবে। তারপরে এখানে আরেকবার দিয়ে দেবে দ্বিতীয়বার কনফার্ম করার জন্য। হ্যাঁ, তারপর এখানে দেখো, তারপরে নেক্সটে দেওয়া আছে কি না, হ্যাভ ইউ চেঞ্জ ইওর নেম। তুমি যদি তোমার নাম চেঞ্জ করতে চাও তাহলে ইয়েস করবে, যদি চেঞ্জ না করতে চাও তো নো করবে। তারপর দেখো তারপরে অপশানে কি আছে, বলেছে ডেট অফ বার্থ, এখানে তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে। এখানে আবার রিটাইপ ডেট অফ বার্থ দেবে আবার, মানে কনফার্ম করার জন্য। তারপরে সিলেক্ট জেন্ডার, মেল না ফিমেল সিলেক্ট করবে। তারপরে সিলেক্ট মানে রিটাইপ, মানে আবার সিলেক্ট করবে। তারপরে ফাদার্স নেম দেবে। তারপর রিটাইপ ফাদার্স নেম দেবে। তারপর মাদার্স নেম দেবে, রিটাইপ মাদার্স নেম দেবে। তারপর দেখো নেক্সট। তারপর দেখো নিচের দিকে আসবে, এখানে আধার ভেরিফিকেশান লেখা আছে। এখানে কি করবে, তোমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর কী করবে না, এই যে নিচে লেখা আছে ভেরিফাই ইউজিং আধার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর পরবর্তী পেজ আবার ওপেন হয়ে যাবে, একটু ওয়েট করবে। এরকম একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, তারপরে কি করবে, এখানে প্রথমে দেখে নেবে। হুম আচ্ছা, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। একটু ওয়েট করো। প্রথমে এবার দেখো কি করবে, এবার অ্যাড্রেস সিলেক্ট করবে। ঠিক আছে, দেখো কি অসুবিধা হয়েছে, 1 মিনিট দাঁড়াবে। এবারে দেখবে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেখো এখানে কি করবে, পার্সোনাল ডিটেলস দেবে। প্রথমে কি করবে, তোমার কান্ট্রির নাম দেবে। ঠিক আছে, তারপর তোমার ডেট অফ বার্থ অনুযায়ী, মানে তোমার ডেট অফ বার্থ দেবে। যে 10-এর যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার জন্ম তারিখ যেটা আছে সেটা দিয়ে দেবে, এখানে অটোমেটিক নিয়ে নেবে। তারপরে ফুল নেম দিয়ে দেবে এখানে। তারপরে এখানে ফাদার্স নেম দেবেন। তারপর দেখো নেক্সট। তারপর দেখো মাদার্স নেম দেবে। হুম এখানে মাদার্স নেম দেবে, এখানে জেন্ডার নেম দেবে, এখানে ইমেল অ্যাড্রেসটা দেবে, এখানে মোবাইল নাম্বার দেবে। হুম তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, রিলিজিয়ন। ঠিক আছে, তোমার যা রিলিজিয়ন হবে, হিন্দু, বৌদ্ধ, ইসলাম, শিখ, যে কোনো। তারপর তোমার মাদার টাং কী আছে, বাংলা, ইংরেজ, হিন্দি। ঠিক আছে, তারপর দেখো চয়েস অফ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একবার দেখে নেবেন। চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, তুমি কোন ল্যাঙ্গুয়েজে তুমি এটা দিতে যাও এক্সামটা, ইংলিশে না বাংলাতে না হিন্দিতে, তুমি যে ল্যাঙ্গুয়েজ এখানে চুজ করবে সেটাই হয়ে যাবে। মানে সিবিটি এক্সাম যখন দেবে তখন কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। তারপরে দেখো আবার দ্বিতীয়ত আবার একই। তারপরে দ্বিতীয়ত কি বলছে, পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন।
তোমার যে যদি কোনো মার্ক থাকে, হুম, তো এখানে বসিয়ে দেবে, চেনার জন্য। তারপর নেক্সট আরেকবার দেখিয়ে দেবে। তারপর নিচের দিকে চলে আসবে কমিউনিটি ডিটেলসে। এখানে পোস্টাল অ্যাড্রেসে কী করবে না, প্রথমে তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে, গ্রামের নাম, পোস্ট অফিস এবং থানা। তারপর এখানে স্টেট সিলেক্ট করবে, তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, আবার এখানে মানে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবে। তারপর এখানে নিজের ভিলেজ নাম দিয়ে দেবে, তারপর এখানে পিনকোডটা দিয়ে দেবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেসও তোমার যদি সেম হয় তো সেম দেবে, যদি সেম না হয় তাহলে দেওয়ার দরকার নাই, এখানে টিক মার্ক দিয়ে দেবে। হ্যাঁ, টিক মার্ক দেওয়ার পর এখানে নেক্সট করবে। নেক্সট করার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসবে আদার্স ডিটেলস, পরবর্তী পেজ। দেখো পরবর্তী পেজ ওপেন হয়েছে। এখানে দেখো কি বলেছে যে এক্স সার্ভিসম্যান ডিটেলস। তুমি যদি এক্স সার্ভিসম্যান হয় তাহলে এখানে ইয়েস করবে, যদি এক্স সার্ভিসম্যান না হও তাহলে এখানে নো থাকবে। তারপরে এখানে চলে যাবে, এখানে যদি তুমি পিডাব্লিউডি হও তাহলে এখানে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপর দেখো পরবর্তীতে তারপরে কি বলেছে, এখানে বলেছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস। তোমার যদি ইবিসি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপর এখানে কি বলেছে, আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে। তুমি কি ইন্ডিয়ার রেলওয়ে মানে কোনো পোস্টে কি কর্মরত? যদি চাকরি করেন তাহলে কিন্তু ইয়েস করবেন, যদি না করেন তাহলে নো করে দেবেন। তারপর দেখো নেক্সট ডিটেলস অফ কোর্স। ঠিক আছে, এখানে কোনো কোর্স যদি তোমার অ্যাপ্রেন্টিস কোর্স করা থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। এবারে এখানটা মোস্ট গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এখানটা একবার দেখবেন। এখানে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, তোমাকে এখানে অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। কারণ তোমাকে কি করা হবে, এই যে এখানে লিখেছে দেখো, অনলি অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফসি কোড ইউজ রিফান্ড। তোমার যে টাকাটা কাটছে 500 টাকা, কিংবা এসসি এসটিদের জন্য 250 টাকা, তো সেই টাকাটা তুমি যখন এক্সামে বসবে তখন কি করবে, তার আগে তোমার যদি 500 টাকা কাটে তো 400 টাকা তোমাকে রিটার্ন করবে। তুমি এখন যে অ্যাকাউন্টটা দিচ্ছ সেই অ্যাকাউন্টে রিটার্ন হবে, তাই এটা ভালোভাবে দিয়ে দেবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেবে, নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার মানে তোমার অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা দিয়ে দেবে তোমার। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আরেকবার কনফার্ম করে নেবে, তারপর আইএফসি করে দেবে, তারপর এখানে কনফার্মে ক্লিক করবে। তাহলে তোমার ব্যাংকের নাম এবং ব্যাংক অ্যাড্রেস অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, এখানে চলে আসবে। তারপর কি করবে, এখানে নেক্সট অপশানে আবার ক্লিক করবে। ক্লিক করার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবারে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস চলে আসবে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস চলে এসেছে। এখানে কি করবে, তোমার কোয়ালিফিকেশান কি আছে তুমি সেটা এখানে দিয়ে দেবে। তারপর তুমি কি করবে, স্টেট, তোমার স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, বোর্ডের নাম। ঠিক আছে, তুমি যদি মাধ্যমিক পাস দিয়ে থাকো তো মাধ্যমিক পাসের বোর্ডের নামটা দিয়ে দেবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি। আর তারপর দেখো এখানে ডেট অফ পাসিং, কত সালে পাস করেছো। তারপর এখানে রোল নাম্বারটা দিয়ে দেবে, তোমার 10-এ যদি হয় তাহলে মাধ্যমিকে তোমার যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবে। তারপর দেখো নেক্সট করবে, নিচে আবার নেক্সট করবে। নেক্সট করার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবারে ফটো ও সিগনেচার। ঠিক আছে, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে কি করবে, তোমার একটা ফটো দিয়ে দেবে। ঠিক আছে, এখানে একটা ফটো লাগবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড যেন মানে কি থাকে না, হোয়াইট থাকে। ঠিক আছে, কোনো কালার চলবে না, ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট রাখতে হবে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, এখানে 30 KB থেকে 70 KBর মধ্যে তোমার হতে হবে, আর 240 পিক্সেল। যদি কেউ করবে মানে প্লে স্টোরে গিয়ে সেখানে রিসাইজ অ্যাপ ডাউনলোড করবে, সেই রিসাইজ অ্যাপ থেকে করে নিতে পারবে। তারপর দেখো নেক্সট, এবারে সিগনেচার। সিগনেচারটা কী করবে, এখানে দেবে। এখানে বলেছে 30 থেকে 70 KB এবং 140 পিক্সেল। তোমাকে কী করতে হবে, তারপর এখানে যখন আপলোড করে দেবে, আপলোড করে দেওয়ার পর এখানে আরেকটা অপশান চলে আসবে, মেক পেমেন্ট। ঠিক আছে, সেই মেক পেমেন্টে দেখবে একটা অপশান চলে আসবে, সেখানে মেক পেমেন্ট একটা অপশান চলে আসবে। সেই মেক পেমেন্ট যাদের পেমেন্ট করতে হবে তারা পেমেন্টটা করে দেবে, আর যাদের পেমেন্ট করতে হবে না তাদের দরকার নেই পেমেন্ট করার। ঠিক আছে, কিন্তু এটা তো সবারই লাগবে পেমেন্ট। পেমেন্ট করার পর তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, সেটা রেখে দেবে, পরবর্তীতে আবার কাজে লাগবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবে।